রহস্যজনকভাবে আজ মৃত্যু হয়েছে দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদারের পুত্রের। একমাত্র পুত্র, 27 বছর বয়সী পুত্র, তার মৃত্যু হয়েছে আজ। রহস্যজনক মৃত্যু। দেহ উদ্ধার হয়েছে ফ্ল্যাট থেকে। রাতভর পার্টি, এমনকি আজ সকালে পরিবারের সাথে ঘুরতে যাওয়ার কথা ছিল। এমনকি রাত 11টা পর্যন্ত মায়ের সাথে কথা বলেছেন, পরিবারের লোকের সাথে কথা বলেছেন, মামার সাথে কথা বলেছেন এবং সাথে সাথে আজ দুর্গাপুর যাওয়ার কথা ছিল রিঙ্কু মজুমদারের পুত্রের। কিভাবে মৃত্যু হলো? আত্মহত্যা নাকি পরিকল্পিতভাবে খুন? কিভাবে মৃত্যু হলো তদন্ত করছে পুলিশ। আর সেই তদন্তের প্রাথমিক যে একটা অনুমান পুলিশ করেছিল, তার ভিত্তিতে অবশেষে প্রকাশ্যে এলো ময়না তদন্তের রিপোর্ট। ময়না তদন্তের রিপোর্টে চিকিৎসকরা যা উল্লেখ করেছেন তা এক প্রকার চমকে ওঠার মতো। ঠিক কী কারণে মৃত্যু হলো দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদারের পুত্রের, অবশেষে ময়না তদন্তের রিপোর্টে রীতিমতো অবস্থান স্পষ্ট করে দিলেন চিকিৎসকরা। যা দাবি করা হলো রিপোর্টে, তাতেই কিন্তু রীতিমতো হইচই গোটা রাজ্যে এবং দুঃখজনক ঘটনা দিলীপ ঘোষ এবং রিঙ্কু মজুমদারের জন্য। কেঁদে ভাসাচ্ছেন রিঙ্কু মজুমদার। পুত্র শোকে রীতিমতো ভেঙে পড়েছেন রিঙ্কু মজুমদার এবং ভেঙে পড়েছেন দিলীপ ঘোষও। অ্যাকিউট হেমারাজিক প্যানক্রিয়াটাইটিস থেকেই দিলীপ ঘোষের স্ত্রীর আগের পক্ষের ছেলের মৃত্যু হয়েছে। হৃদযন্ত্র, লিভার, কিডনি আকারে বড় বলে উল্লেখ রয়েছে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে। রক্তচাপের সমস্যা থাকলে এই লক্ষণগুলো দেখা যায়। বিজেপি নেতা দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদার পুত্র প্রীতম দাশগুপ্ত ওরফে সিঞ্জয়ের ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে এমনই তথ্য উঠে এলো। এদিন বিকেল 4:45 থেকে শুরু হয় ময়নাতদন্ত। ময়নাতদন্তের 6 থেকে 7 ঘন্টা আগে মৃত্যু হয়েছে প্রীতমের। আত্মহত্যা বা ফাউল প্লে নেই প্রাথমিক পর্যবেক্ষণের পর জানিয়েছেন ময়নাতদন্তকারী আধিকারিকরা। ময়নাতদন্তের রিপোর্টের বিস্তারিত তথ্য এক নজরে। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ মর্গে ময়নাতদন্ত হয়েছে সিঞ্জয়ের দেহের। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে চিকিৎসকরা বলছেন তার মৃত্যুর কারণ অ্যাকিউট হেমোরাজিক প্যানক্রিয়াটাইটিস। এটা কেন হতে পারে? কারণ প্যানক্রিয়াসে কোনো ইনফ্ল্যামেশন হয়েছিল বলে দেখা গেছে, অর্থাৎ ফুলে যাওয়া। হতে পারে কোনো ইনফেকশন হয়েছিল, সেই কারণে চূড়ান্ত করে তারা বলতে পারছে না। তবে অ্যাকিউট হেমোরাজিক প্যানক্রিয়াটাইটিস তার মৃত্যুর কারণ। এছাড়া ময়নাতদন্ত করতে গিয়ে চিকিৎসকরা দেখেছেন তার হার্টের যে সাইজ সেটা স্বাভাবিকের থেকে বেশি। কিডনি এবং লিভারের সাইজও স্বাভাবিকের থেকে বেশি ছিল। চিকিৎসকদের বক্তব্য, রক্তচাপ বেশি থাকলে এরকম আকারে বেশি থাকে। 27 বছর সিঞ্জয়ের মৃতদেহের ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে এমনই তথ্য উল্লেখ করা হয়েছে। চিকিৎসকরা এমনও জানিয়ে দিয়েছেন যে এর মধ্যে কোনো ফাউল প্লে তারা দেখতে পাননি। কোনো আত্মহত্যার ঘটনাও নয়। প্যানক্রিয়াসের রক্তক্ষরণ, তার ফেটে যাওয়া বা অ্যাকিউট হেমোরাজিক প্যানক্রিয়াটাইটিস তার মৃত্যুর কারণ। হাসপাতালে নিয়ে আসার 4 ঘন্টা আগে তার মৃত্যু হয়ে থাকতে পারে বলে অনুমান করছেন চিকিৎসকরা। ময়নাতদন্ত যখন শুরু হয়েছে তখন থেকে 6 থেকে 7 ঘন্টা আগে মৃত্যু হয়ে থাকতে পারে। এদিন রিঙ্কুর আগের পক্ষের একমাত্র ছেলে নিউ টাউনের সাপুরজি আবাসন থেকে দেহ উদ্ধার হয়। বিধাননগর কমিশনারেটের অন্তর্গত টেকনো সিটি এলাকার সাপুরজির একটি আবাসনে বাস করতেন 27 বছরের প্রীতম ওরফে সিঞ্জয়। বেসরকারি তথ্য প্রযুক্তি সংস্থায় কর্মরত ছিলেন তিনি। মঙ্গলবার সকালে আবাসন থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয় তাঁকে। সেই অবস্থায় টাটা মেডিকেল সেন্টারের পাশে অবস্থিত নিউ টাউন থানার উল্টো দিকের ওইহো হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাকে মৃত বলে ঘোষণা করা হয় চিকিৎসকদের তরফ থেকে। পুলিশে খবর দিলে পুলিশই গিয়ে দেহ বের করে হাসপাতালে নিয়ে যায়। এই ঘটনায় স্বাভাবিকভাবেই শোকস্তব্ধ দিলীপ এবং রিঙ্কু। এদিন রিঙ্কুর পাশে নিমতলা শ্মশানে ছিলেন দিলীপ। সেখানে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, এটা এমন একটা ঘটনা যার বর্ণনা দেওয়া যায় না। আমার কল্পনাই করতে পারছি না। আমি তো এখন বুঝতে পারছি না
কি হলো? ওর মা সকালে রান্না করছিল, একটা ফোন এলো, সেই অবস্থায় দৌড়ে চলে গেল। এখন এখানে এসে পৌঁছেছি আমরা রীতিমতো ভয়ঙ্কর ঘটনা। একেবারে দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদারের পুত্রের মৃত্যু। আর এই মৃত্যু কিন্তু শুধুমাত্র প্যানক্রিয়াটাইটিসের কারণেই, কোনো রকম আত্মহত্যা বা ফাউল প্লে কোনো কিচ্ছু লক্ষ্য করা যায়নি। কোনো রকম খুন বা কোনো কিছু অস্বাভাবিক মৃত্যুর কোনো কিছু ঘটনা নেই। এটা একেবারে অ্যাকিউট হেমারেজিক প্যানক্রিয়াটাইটিসের ফলেই তার মৃত্যু, এমনই কিন্তু ময়নাতদন্তের রিপোর্টে উল্লেখ করেছেন চিকিৎসকরা। এছাড়াও লিভার, হার্ট স্বাভাবিকের থেকে বড় ছিল। রক্তচাপের সমস্যা থাকলে এই ধরনের লক্ষণ দেখা যায় বলে চিকিৎসকদের দাবি। হাসপাতালে দেহ নিয়ে যাওয়ার 5 থেকে 6 ঘন্টা আগে মৃত্যু হয়েছে। প্রীতমের হৃদযন্ত্র, লিভার খুব বড় হয়ে গিয়েছিল, কিডনির আকারও ছিল বড়। পোস্টমর্টেম রিপোর্টে এই বিষয়গুলি উল্লেখ রয়েছে। প্রাথমিক পর্যবেক্ষণের পর মতামত চিকিৎসকদের। এদিন ময়নাতদন্ত হয়ে যাওয়ার পর ছেলের মৃতদেহ তুলে দেওয়া হয় মা রিঙ্কুর হাতে। শেষকৃত্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষও। তিনি এই ঘটনায় রীতিমতো শোকস্তব্ধ হয়ে গেছেন। এটা জলজ্যান্ত একটা ছেলে এভাবে চলে গেল, কী যে হলো কিছুই বুঝতে পারছি না। ময়না তদন্ত হয়েছে, রিপোর্ট প্রকাশ্যে এলে জানা যাবে মৃত্যুর আসল কারণ কি। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে, রিঙ্কু দেবী সাংবাদিকদের জানান তার সাথে তার ছেলের সোমবার গভীর রাত পর্যন্ত কথা হয়েছে। তার ছেলে বলেছিল মঙ্গলবার সকালে উঠে সে বাইরে যাবে অফিসের কাজে। ইদানিং তার মা হিসাবে মন খুব চঞ্চল ছিল, কারণ তার ছেলে যে ঠিকমতো খাওয়া দাওয়া করছিল না, ওষুধ খাচ্ছিল না, সেটা বুঝতে পারছিল। অথচ রিঙ্কু দেবী শ্বশুর বাড়িতে ভালো মন্দ রান্না করছিলেন, ছেলে ঠিকমতো খাওয়া দাওয়া করছে না ভেবে তার মন খারাপ হচ্ছিল। তিনি ভেবেছিলেন নিজের স্বামীকে বলবেন, হয় তিনি নিজের ছেলেকে নিজের কাছে এনে রাখবেন অথবা নিজে গিয়ে ছেলের কাছে থাকবেন, কিন্তু তার আগেই ঘটে যায় এই অঘটন। রিঙ্কু দেবীকে আরজিকর হাসপাতাল চত্বরে অসহায়ের মতো কাঁদতে কাঁদতে বলতে শোনা যায়, আমার ছেলেকে ফিরিয়ে দাও, আমি আর কিচ্ছু চাই না। তখন ছেলের মৃতদেহে ময়নাতদন্ত চলছে মর্গে। অর্থাৎ অবশেষে সামনে এলো আসল কারণ। অবশেষে প্রকাশ্যে এলো দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদারের পুত্রের মৃত্যুর কারণ। কারণ সে দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভুগছিল এবং তার মৃত্যুর একটাই কারণ প্যানক্রিয়াটাইটিস, এবং এর পিছনে এর নেপথ্যে অন্য কোনো কারণ নেই। প্রাথমিক তদন্তে কিন্তু এমনই উল্লেখ করেছে চিকিৎসকরা। তবে বিস্তারিত রিপোর্ট এলে আরও কিন্তু স্পষ্ট হবে রিঙ্কু মজুমদারের পুত্রের মৃত্যুর আসল কারণ কি হতে চলেছে। এই ঘটনা নিয়ে শেষ পর্যন্ত কি কি তথ্য উঠে আসে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।